কখনো এই দৃশ্য এই এলাকায় পায়রাডাঙ্গা বা রানাঘাট এলাকায় কেউ দেখেছি? কোনোদিনও দেখিনি, এই আমাদের প্রথম, জীবনের প্রথম এটা দেখলাম। মানে এইরকম দৃশ্য আমরা খবরে দেখেছি। হিন্দুদের ভোট দিতে দেবে না, আমি আপনাকে বারবার বলছি, কথাটা শুনতে খারাপ লাগছে। হিন্দুদের ভোট দিতে দেবে না। থাকা পলা কণ্ঠি টিকা শিখা এসব থাকলে ভোট দেওয়া যাবে না। হিন্দুদের ভোট দিতে দেবে না, সিগন্যাল ক্লিয়ার। সে হিন্দু তৃণমূলের হোক, সিপিএম এর হোক, আর বিজেপি তো কথাই নেই। না না, এই ব্যবস্থা বদলাতে হবে। না না, আজকে তো কোনো নির্বাচন কালকে নেই, আগামী 1.5 বছরের মধ্যে। আমি আপনাদের কাছে এসেছি কেন? আমি আপনাদেরকে নিয়ে রাজ্যপালের কাছে গেছি, ধর্ণা দিয়েছি, রাষ্ট্রপতি মহোদয়া এবং ইলেকশন কমিশনকেও জানানোর জন্য মেল করেছি, তাদের টাইম চেয়েছি। টাইম দিলে আপনাদের নিয়ে যাব আমি এখানে যারা অত্যাচারিত হয়েছে। আমি আজকে আপনাদের কাছে এসেছি কেন? যাতে ভবিষ্যতে এই জিনিস বন্ধ হয়, চিরতরে বন্ধ হয়। ছেড়ে দিলে তো এসি রুমে বসে কাটিয়ে দিতাম, এই প্যাচ প্যাচে গরমে কেন আসতে? আপনারা বা দুপুরবেলা বিশ্রামের সময় বেরিয়েছে কেন আমার সঙ্গে কথা বলছেন? আপনারাও চান এটা বন্ধ হোক। গণতান্ত্রিক দেশ, বাবা সাহেব আম্বেদকর ভোটাধিকার দিয়ে গেছে, সব দল প্রচার করবে, ভোটের দিন ভোটারদের দিন, যাকে পছন্দ হবে মানুষ তাকে সমর্থন করবে। গুন্ডা গর্দি জোর করে ভোট নেওয়া, আটকে দেওয়া, রাত্রি 1:40-এর সময় কারা বাড়িতে ঢোকে চোর ডাকাত ছাড়া? কোনো ভদ্রলোক ঢোকে পাড়ায়? এইভাবে 3টে দরজা ভেঙে দিয়ে গেছে, ওর মা কাঁদছে। এটি কি স্বাধীন দেশ নাকি? সব তো আছেন তো? কি একা বলছে এই ব্যবস্থার পরিবর্তন? আর ঘাটালের কেশপুর, জয়নগরের ক্যানিং ট্যানিং আমরা দেখলাম হিন্দু গ্রামগুলোকে সব আটকে জঙ্গি জেহাদিরা ভোট করে নিয়েছে। এই 4টে উপনির্বাচনে দেখলাম যে সিপিএম এর হিন্দু, তৃণমূলের হিন্দু, বিজেপির হিন্দু তো আছেই, কাউকেই ভোট দিতে দেয়নি। হিন্দু হলে ভোট বন্ধ। একটাও সংখ্যালঘু বুথে কিন্তু এই জিনিস হয়নি, কারণ সেখানে তারা 100-র মধ্যে 99টা ভোট পায়। যত আপনাদের মানে আমাদের এই হিন্দু বুথগুলোতে এটা হয়েছে, এটা বাজে ট্রেন্ড। এটা রুখতে গেলে যদি আপনি ইন্ডিভিজুয়াল কমপ্লেন করতে নাও চান, আমাদের অঞ্চল নেতৃত্ব, পঞ্চায়েতের প্রধান উপপ্রধান মেম্বাররা, আপনারা মেল করে গাংনাপুর থানা থেকে ভারত সরকারের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়াকে পুরো ঘটনা নথিভুক্ত করা দরকার আছে আপনাদের। কারণ আলটিমেটলি রাষ্ট্রপতি মহোদয়া বা ইসিআই করার পরে প্রয়োজন হলে ভবিষ্যতে যাতে আমরা ভোট দিতে পারি, পশ্চিমবঙ্গের লোক ভোট দিতে পারে, হিন্দুরা ভোট দিতে পারে, তার জন্য আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। নইলে 26 সাল আর 17-18 মাস বাকি ভোটে, বিধানসভার ভোটে। এইটা তো রানাঘাট দক্ষিণটা তো গোটা পশ্চিমবঙ্গে হবে। আগের দিন রাত্রে পুলিশ রাস্তা দেখিয়ে দিবে, ওরা বাড়িতে এসে হামলা করবে। পরের দিন সকালবেলা এজেন্টদের যাওয়ার রাস্তায় দাঁড়িয়ে বলবে তুই বাড়ি ফিরে যা, নইলে মেরে দেবো। তারপরেও যে এজেন্ট বাড়িতে ঢুকে যাবে, তার ঘরে 20টা গুন্ডা গিয়ে বলবে তোর মেয়েকে মেরে দিচ্ছি, তোর বউকে মেরে দিচ্ছি, তোর মাকে মেরে দিচ্ছি, তুই পালিয়ে আয় বুথ থেকে। তখন তার কাছে দল ভোট বড় কথা নয়, তখন তার কাছে তার স্ত্রীর ইজ্জত, তার বাচ্চার প্রাণ, তার মায়ের প্রাণ বড় জিনিস। সে তখন বেরিয়ে চলে আসছে বুথ থেকে, এবং তাদের যে উদ্দেশ্য সফল হয়ে যাচ্ছে, তারা রিগিং ছাপ্পা মেরে আপনার ভোট নিয়ে নিচ্ছে। এই জিনিস 26-এও করবে। তাহলে আপনাদের এই লড়াইটা যদি আমরা সবাই মুখ যা হওয়ার হয়ে গেছে, লুট করে নিয়েছে, হেরে গেছি, আমার তো এখানে আসার কথা নয়। কারণ আমি তো প্রোগ্রাম করবেন, আসবো, মঞ্চে উঠবো, বক্তৃতা করব, সাংবাদিক সম্মেলন করব, চলে যাব। এগুলো তো বুথ মন্ডল শক্তি কেন্দ্র আপনাদের স্থানীয় নেতাদের করার কথা। আমি এসেছি কেন? আমি দুটো কারণে এসেছি। এই 4টে ভোটের উপনির্বাচনে মমতা ব্যানার্জির পার্টি জেতেনি, মানুষের জনমত প্রতিফলিত হয়নি। ছাপ্পা রিগিং করে ভোটে জিতেছে, জয় প্রকৃত জয় নয়। এটা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আজকে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য। বিজেপির কাছ থেকে মানুষ সরে যায়নি, মানুষের ভোটাধিকার, হিন্দুদের ভোটাধিকার ছিনিয়ে নেওয়া। আর দ্বিতীয় আমার কাছে যেটা সবচেয়ে বড় অ্যালার্মিং, 26-এ যদি মমতা ব্যানার্জিকে তাড়াতে না পারি, তৃণমূলকে না তাড়াতে পারি, পশ্চিমবঙ্গ হিন্দুদের হাত থেকে চলে যাবে।
বিজেপির হাতে নেই, থাকবে না, তা বয়ে গেছে। তার জন্য কি দিল্লিতে সরকার গঠন আটকে যাবে, না ভারত চালানো আটকে যাবে? যাবে না। আমরা হিন্দুরা আর পারবো না লড়তে, আমরা আর লড়তে পারবো না। আর এই যদি প্র্যাকটিস হয়, এমনিতে সংখ্যালঘু অধ্যুষিত ৮০-৮৫টা বিধানসভা কেন্দ্র আছে, যেখানে আপনি জিততে পারবেন না, ওরা ভোট দেয় না, দেবেও না। আর বাকি যদি লুট করে ১০০টা বিধানসভা নিয়ে যায়, তো ১৮০টা হয়ে গেল, তাহলে তো সব শেষ। আপনাকে করেছে, এরপরে পার্থ চ্যাটার্জির বাড়িকে বলবে, পার্থ চ্যাটার্জি তুমি ঘরে থাকো, বেরোলে তোকে মারবো, ভোট দিতে যাবে, দরজা ঘিরে বসে থাকবে। আমাকে বলবে বাড়ি থেকে বেরোবি না, তোর বাড়ির নিচে ১০০টা লোক লাঠি, গুন্ডা, বন্দুক, পিস্তল নিয়ে দাঁড়িয়ে থাকবে, তুই বেরোলেই মেরে দেবে। তাই এর বিহিত করতে হবে এবং এই জিনিসের হাত থেকে বাংলাকে বাঁচাতে হবে।